বন্ধুরা ওয়াটি স্টুডিওর মধ্যে মাত্র 4টি কাজ করো, তারপর দেখো ভিউ বাড়ে না কমে। দেখো অবশ্যই বাড়বে। আমি জানো তো কোনো প্রকার ফেক ভিডিও দিই না যে এই সেটিংটা অন করে দাও প্রচুর ভিউ বেড়ে যাবে, নিজের ভিডিও ভাইরাল নিয়ে বিষয় তোমাদের কি হলো না হলো না, এইসব কাজ আমি কিন্তু করি না, তোমরা সবাই কিন্তু জানো। ঠিক আছে, তো দেখো আমি এখানে ওয়াটি স্টুডিওটা ওপেন করছি। বেশিরভাগ আমরা ভুলটা কি করি, ওয়াটি স্টুডিওটা ওপেন করি, যেখানে কটা ভিউ এলো না এলো দেখি, যে ভিডিওটা দেখি যে সব গ্রাফ ডাউন হয়ে যাচ্ছে, সেই ভিডিওটা দেখে মনটা সেট করে বারবার ওপেন করে 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 দেখি কটা ভিউ এলো না এলো, টাইটেল ট্যাগ দিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড করি আর বারবার ওয়াটি স্টুডিও ওপেন করে দেখি কটা ভিউ এলো না। ওয়াটি স্টুডিওর কাজ শুধুমাত্র ভিউ চেক করার জন্য না, এখানে বিভিন্ন অ্যানালিটিক্স আছে, বিভিন্ন কাজ করে তোমাকে ভিউ বাড়াতে হবে। তোমাকে দেখতে হবে যে কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করছে, আমার ক্যাটাগরি অডিয়েন্স আর কোন চ্যানেলে ভিডিও দেখছে, বুঝতে পারলে তো, কোন এজের মানুষ আমার ভিডিও দেখছে এবং বিভিন্ন কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে, কোন ভিডিওগুলো আমার অডিয়েন্সটা পছন্দ করছে, সেরকম ভিডিও দিতে হবে। নিজের মন মতো ভিডিও দিয়ে দিলে হবে না, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। সেই জন্য আমি প্রথম থেকে ওয়াটি স্টুডিও ওপেন করছি। কি কি কোন কোন 4টি কাজ তোমাকে করতে হবে প্রতিনিয়ত ওয়াটি স্টুডিওর মধ্যে দেখে নাও। ওয়াটি স্টুডিও ওপেন করবে, ওপেন করার পর কটা ভিউ হলো না হলো জীবনে দেখবে না এটা, ঠিক আছে। তুমি শুধুমাত্র নিজের দিকটা দেখবে যে আমি ভিডিও ভালো দিয়ে যাবো, কটা ভিউ হলো না হলো এইদিকে যদি বেশি নজর দাও তাহলে ডিমোটিভেট হয়ে যাবে, ভালো কন্টেন্ট করতে পারবে না। সবসময় নিজেকে বেস দেওয়ার চেষ্টা করো। তুমি যেরকম চ্যানেলে কাজ করছো, ঠিক আছে, সেরকম বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের কপি করতে বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তাদেরকে ফলো করো। তারা কিরকম টাইটেল দিচ্ছে, কিরকম ডেসক্রিপশন দিচ্ছে, কিরকম থাম্বনেল দিচ্ছে, তাদের ভয়েস কোয়ালিটি কেমন, তোমার ভিডিওটা তার ভিডিওটা পাশাপাশি প্লে করে দেখো তোমার মধ্যে কি কমজোরি আছে। আর প্রতিনিয়ত এই কাজগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। নিজের জিনিসটাকে ইমপ্রুভ করে যেতে হবে, নিজের কন্টেন্টটাকে আস্তে আস্তে অটোমেটিক অডিয়েন্সরা তোমার ভিডিও পছন্দ করলে ভিউ আসবে। আর ওয়াটি স্টুডিওর মধ্যে কোন 4টি কাজ তোমাকে চেক করতে হবে, দেখো ওয়াটি স্টুডিও ওপেন করবে, ওপেন করার পরেই তোমরা এখানে চলে আসবে, অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরেই তোমরা দেখতে পাবে এখানে প্রথমে একটা উপর দিয়ে তুলে টপ কন্টেন্ট, মানে গত 28 দিনে তোমার কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে সেই ভিডিওগুলো বেশি বেশি দিতে হবে। কারণ গত এই 28 দিনে মানুষ কোন ভিডিওগুলো মানে ভিডিওর মাধ্যমে বেশি ভিউ আসছে এবং তোমার নতুন নতুন অডিয়েন্সরা এই ভিডিওগুলোর মাধ্যমেই আসছে। গত 28 দিনে এই ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে, মানে এই ভিডিওগুলো বেশি মানুষ দেখছে। কিভাবে লাইফস্টাইল এনাবেল করবো, ঠিক আছে, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, ওয়াটি স্টুডিও নতুন ফিচার্স, কপি পেস্ট করে ইনকাম, ঠিক আছে, নতুন চ্যানেল খোলার নিয়ম, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, এই টপিকে আমাকে বেশি বেশি ভিডিও দিতে হবে। ঠিক সেই রকমই তোমাদের টপ কন্টেন্টে গত 28 দিনে যে ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে সেই ভিডিওগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করো। একটু টাইটেল ট্যাগ, ঠিক আছে, একটু পরিবর্তন করে, বুঝতে পারলে, সেম টপিক ট্যাগ হবে কিন্তু থাম্বনেল ফাম্বনেল একটু চেঞ্জ করে, কিন্তু এই কাজটা সর্বপ্রথম করতে হবে। তারপরে একটু এদিকে সরাবে, তোমরা এইদিকে একটু সরানোর পরই দেখবে এখানে একটা অডিয়েন্স বলে অপশন আছে। এই অডিয়েন্স অপশনে আসার পরই সর্বপ্রথম যে জিনিসটা তোমরা দেখতে পাবে একটু তোলার পরই, যে ঠিক আছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, মানে তোমার অডিয়েন্সের বিহেভিয়ারটাকে তোমাকে দেখতে হবে যে অডিয়েন্সটা কি পছন্দ করছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রেস করবো এইটার উপর প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে এখানে 3টে গ্রাফ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। 3টে গ্রাফের মধ্যে একটা নিউ ভিউয়ার্স, মানে আমার চ্যানেলটা নতুন যারা আসছে গত একদিনে দুদিনে যারা আমার ভিডিও দেখছে, নতুন ভিউয়ার যারা আগে কোনোদিন আমার ভিডিও দেখেনি, সেটা নিউ ভিউয়ার্স 21% আসছে, ঠিক আছে। কিন্তু দেখো আমার রেগুলার ভিউয়ার্স মানে কি বলতো, মানে যারা আমার গত 6 মাস 8 মাস এবং তার 1 বছর আগে থেকে যারা আমার ভিডিও দেখছে তারা রেগুলার ভিউয়ার্স, মানে আজকেও ভিডিও দেখে, 5 মাস আগেও ভিডিও দেখেছে এবং 5 মাস পরেও ভিডিও দেখবে, তারা হচ্ছে রেগুলার ভিউয়ার্স। মানে রেগুলার আমার ভিডিও তারা কিন্তু দেখে, প্রতিদিন না দেখতে পারলেও একদিন অন্তর অন্তর হয়তো কিন্তু দেখে, তারা হচ্ছে রেগুলার ভিউয়ার্স। এই রেগুলার ভিউয়ার্সটা কতটা কমে গেছে দেখতে পাচ্ছ, ওই জন্য আমার চ্যানেলটা ডাউন যাচ্ছে 3400। সবসময় এই রেগুলার ভিউয়ার্সটাকে কিন্তু তোমাকে বাড়াতে হবে। এইটা যেদিন থেকে তোমার বাড়া শুরু করবে সেদিন থেকে জানবে তোমার বেশি ভিউ আসবে। আর রেগুলার ভিউয়ার্সটাকে বাড়াবে কিভাবে, এই যে বললাম, নিজের মন মতো ভিডিও দিলে হবে না, তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্সরা কোনগুলো বেশি পছন্দ করছে, গত 28 দিনে কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে সেগুলো বেশি দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ক্যাজুয়াল ভিউয়ার্স মানে গত 5 মাস ধরে যারা আমার ভিডিও দেখছে সেটা কিন্তু ক্যাজুয়াল ভিউয়ার্স। এই দুটো মোটামুটি আছে, কিন্তু রেগুলার ভিউয়ার্সটাকে আমাকে বাড়াতে হবে সবসময়, ঠিক আছে। এই কাজটা কিন্তু করবে। আর একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা দেখতে পাবে যে ঠিক আছে, when your viewers are on YouTube, মানে কোন টাইমে তোমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে এগুলো কিন্তু তোমরা দেখবে। আমরা দেখতে পাচ্ছ এই সন্ধ্যের দিকে বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে, দেখতে পাচ্ছ। সকাল রাতের বেলায় দেখো অ্যাক্টিভ নেই, সকাল দিকেও অতটা অ্যাক্টিভ নেই, ঠিক আছে। দুপুরের পর থেকে দেখো আস্তে আস্তে 11টা 12টার পর থেকে দেখো রাতে 8টা 9টা অব্দি কিন্তু ভালো অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা দেখবে যে তোমার অডিয়েন্সরা কোন এজের অডিয়েন্স, দেখতে পাচ্ছ 25 থেকে 35 এজের মানুষ আমার বেশি ভিডিও দেখে, তাহলে আমাকে দেখতে হবে যে সেই এজের মানুষগুলো কখন বেশি মোবাইল ঘাটে, সেই টাইমে ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে। একটু উপর দিয়ে তুলবে, দেখবে তোমার চ্যানেলের ভিউয়ার্সরা বেশি মেল না বেশি ফিমেল। আমার দেখতে পাচ্ছ মেল বেশি, মানে ছেলেরা বেশি ভিডিও দেখে আমার। তো ছেলেদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করতে হবে, বলতে হবে তারা ইউটিউবটাকে পার্ট টাইম হিসাবে না, ফুল টাইম নিও না, ঠিক আছে, ভালো কাজ করো, ঠিক আছে। যেটা তুমি ভাবছো যে না এটা করলে মানুষ কি ভাববে সেটাই তোমাকে করতে হবে, কারণ সেই কথাটা ভেবে সবাই পিছিয়ে গেছে। সেই জিনিসটা তুমি করতে পারলেই সাকসেস পাবে। 10 জন কি বলছে না বলছে করলে হবে না। আমি বলি তো পাবলিক প্র্যাঙ্ক, পাবলিক রিয়াকশন, ডান্স করো, ভয় কিসের ভাই, রোস্টিং করো, সব রকমই,
লোকে কি ভাবছে না ভাবছে করলে জীবনে উন্নতি করতে পারবে না, ঠিক আছে? লোকে ভাবার ভাবতে দাও, ঠিক আছে? এগুলি দেখবে। আর একটা জিনিস দেখবে তোমরা, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার চ্যানেলে অডিয়েন্স আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, ঠিক আছে? এসব চ্যানেলে চলে যাবে। এসব চ্যানেলে যাওয়ার পর এই ভিডিওগুলো বেশি বেশি বানাবে। থাম্বনেল টাইটেল এক হোক, কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিওটা তুমি তার থেকেও ভালো করে বানাবে, বুঝতে পারলে? থাম্বনেল টাইটেল ম্যাচ হয়ে গেলে কি হবে, সেই বড় ভিডিওটা প্লে হলে তোমার ভিডিওটা সাজেস্টে যাবে, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে আমার অডিয়েন্স, এগুলো কিন্তু সব কিন্তু লক্ষ্য করবে, বুঝতে পারলে? এগুলো যদি তোমাদের না থাকে, অনেক কিছু দাদা আমার ওয়াট স্টোরের মধ্যে দেখাচ্ছে না যে আমার অডিয়েন্সটা কোন চ্যানেলে ভিডিও দেখছে, ঠিক আছে, কোন কোন ভিডিও দেখছে, তাহলে তোমরা কি করবে, অ্যানালিটিক্স অপশনে আসার পরে একটু এইদিকে দেখবে প্রথমেই ট্রেন্ড বলে একটা কিন্তু অপশন আছে। এই ট্রেন্ড অপশনে চলে আসবে। ট্রেন্ড অপশনে আসার পরেও তোমরা কিন্তু দেখতে পাবে যে টপ সার্চ, মানে আমার অডিয়েন্সরা কি কি বেশি সার্চ করছে, দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল, শর্ট ভিডিও আপলোড, 4 ঘন্টা ওয়াচ টাইম, মডারেশন অ্যাপ্লাই, এই টপিকগুলো আমার বেশি বেশি ভিডিও দিলেই বেশি ভিউ আসবে। আর এখানে একটু তুলে রিসেন্ট ভিডিও বলে একটা পেয়ে যাবে তোমরা। এখানে গেলেই তোমরা দেখতে পাবে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে বেশি ভিডিও দেখছে, তো এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সরা বেশি দেখছে, এই টপিকে বেশি 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 ভিডিও দিতে হবে কিন্তু, ঠিক আছে? এদের চ্যানেলে চলে যেতে হবে, ঠিক আছে? এদের চ্যানেলে এইভাবে চলে যেতে হবে, দেখতে হবে গত 7 দিন 8 দিনে কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করেছে, সেই ভিডিওগুলো আমাকে বেশি বেশি বানাতে হবে। এইভাবে চলে আসতে হবে তাদের, এইভাবে ভিডিও সেকশনে গিয়ে দেখতে হবে গত 7-8 দিনে কোন ভিডিওটা বেশি ভিউ আসছে। এটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেল ক্যাশে বানায় 93,000 ভিউজ 3 দিন আগে। এই টপিক আমাকে ভিডিও বানাতে হবে, বেশি র্যাঙ্ক করবে, টাইটেল ট্যাগ সেম রাখবে, কোনো সমস্যা নেই, মডারেশনেও কোনো সমস্যা হবে না, কেউ স্ট্রাইক দিতে পারবে না, কিন্তু ভিডিওটা তুমি বানাবে, থাম্বনেলটা তার কপি করবে না। এইভাবেই, আর যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বেশি দূরে বাড়ি হলে অনলাইনে করবে, আর কাছে পিঠে বাড়ি হলে, আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবার বাড়িতে, কোনো সমস্যা নেই। 500 টাকা ফিস, হাইয়েস্ট ফিস 500 টাকা, তার কমেও হয়। চ্যানেল চেকিং 50 থেকে 100 টাকা। সেটিং এসিও, চ্যানেল অ্যাডসেন্স, সেটিং এসিও, চ্যানেল ক্রিয়েট করবে, অ্যাডসেন্সের কোনো সমস্যা, সব কিন্তু 500 টাকাতেই কিন্তু কাজ হয়। বাড়ি আসো বা অনলাইনে যাই করো, ঠিক আছে? চলো, ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। বেশি বেশি টাকা নিয়ে কোনো পোস্ট নিয়ে আসে না, 2000, 2500, 3000 কোনো পোস্ট নিয়ে আসে না, ঠিক আছে? ধন্যবাদ।